আসসালামু আলাইকুম দর্শক। প্রশ্ন হলো, জামাতে ইসলামী নির্বাচন কি সত্যিকার অর্থে এখন যেই একটা আবহ তৈরি হয়েছিল সে বিএনপির প্রতিদ্বন্দ্বী ক্ষমতায় চলেও যেতে পারে, সেই আবহে কি তারেক রহমান আসার পরে কিছুটা ভাটা পড়েছে? এখন জামাত ইসলামী কি এমন যে অতীতে জামাত ইসলামী চেয়েছে নির্বাচনটা আরেকটু পিছাক, এই সরকার আরেকটু থাকলে ভালো হয়, কিন্তু এখন কিছুটা তাদের দোটানা দোটানা ভাব, মানে গেলেও কাটে না গেলেও কাটে। আমার সামনে একটা জামাতের নিউজ আছে, সেই নিউজটা আমি আপনাদের একটু চোখ বোলাতে চাই, যে কারণে আমি বলছি যে জামাত কি কোনো কিছুতে ঘাবড়াচ্ছে বা ভয় পাচ্ছে কিনা। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কোনো রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কোনো রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 4 জানুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন। জামাতকে বিবৃতি দিয়ে কথাগুলো বলতে হচ্ছে, মনোনয়নের সময় কিছু ঘটনা ঘটছে, আপনারা সবাই খেয়াল রাখবেন। বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল করার পর এমপি পদপ্রার্থীগণের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। এই যাচাই বাছাইয়ের সময় কোনো জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। কোন জেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসারের ব্যক্তিগত এখতিয়ারে পড়ে বা তিনি ব্যক্তি বিবেচনায় ছাড় দিতে পারতেন, এমন ক্ষেত্রেও কঠোর নীতি অবলম্বন করা হয়েছে। কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে রিটার্নিং অফিসারগণের বাড়াবাড়ি করার কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আপনারা জানেন যে জামাতের আজাদ সাহেব কক্সবাজারের এবং আব্দুল হক, তিনি হচ্ছেন দাওয়া ক্লাবের প্রেসিডেন্ট, তারা দুজন তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আচ্ছা, নীতি অবলম্বন করা হয়েছে। কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলক রিটার্নিং অফিসাররা বাড়াবাড়ির কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রদত্ত তথ্য প্রমাণ কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করে দেওয়া মোটেও সমীচীন হয়নি। অপ্রয়োজনীয় ও অহেতুক কিছু বিষয়ে, যা আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, এমন বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোন একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। খুব টেকনিক্যালি কৌশলে কথাটা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল। এরকম চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন। জামাতের আশঙ্কা এবং ভয়টা এই জায়গাতেই, যে আমরা গতকাল একটা আলোচনা বলেছিলাম যে হাসনাত আব্দুল্লাহ বলেছে প্রশাসন মনে হয় বিএনপির দিকে হেলে পড়েছে। আমরা বলেছি হেলে পড়ারই কথা। বাংলাদেশের কালচারই এটা, বাংলাদেশের প্রশাসনের যে চরিত্র, সেই চরিত্রই এটা যে আগামী নির্বাচনে তারা স্বপ্রণোদিত হয়ে বিএনপির দিকে হেলে পড়বে। দেখেন আমার কথা ফলে কিনা। রিটার্নিং অফিসারগণ যেন এ ধরনের গুরুত্বহীন তুচ্ছ ঘটনায় কোনো প্রার্থিতা বাতিল না করেন, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা প্রধান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। মানে জামাত বোধহয় তার যে 2 প্রার্থিতা বাতিল হয়েছে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্যও চেষ্টা করছে, এবং ভেতরে একটা ভয় আছেই, যেটা হাসনাত আব্দুল্লাহ বলেছে স্পষ্টত, এটা একটু অস্পষ্ট করে ঘুরিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল হয়তো বললেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।